ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে শিক্ষকদের বদলি নিয়ে একটি আপডেট জানাতে আসলাম। আপনারা জানেন যে ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলির বিষয়টা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ইতোমধ্যে শিক্ষা উপদেষ্টা শূন্য পদে বদলির পক্ষে সম্মত হয়েছেন, কিন্তু 15 দিন অতিবাহিত হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তেমন কোনো আশানুরূপ অগ্রগতি দেখা যাচ্ছে না। আর যার পরিপ্রেক্ষিতে ইন্ডেক্সধারী শিক্ষকরা অনেকটা হতাশার মধ্যে পড়ে গেছেন। এর মধ্যে আবার বিশেষ গণবিজ্ঞপ্তি এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তি নিয়ে কথা উঠে গেছে। এখন যদি এই ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলির আগেই বা বদলি শুরু হওয়ার আগে যদি বিশেষ গণবিজ্ঞপ্তি কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি দিয়ে দেওয়া হয়, তাহলে হয়তোবা অনেক এলাকায় যে শূন্যপদটা রয়েছে, প্রায় 80,000-এর মতন এখন শূন্যপদ রয়েছে, এই এলাকাভিত্তিক শূন্যপদগুলো পরিপূর্ণ হয়ে যাবে। যার জন্য ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলির ক্ষেত্রে একটা সমস্যায় পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক এই মুহূর্তেই ইন্ডেক্সধারী শিক্ষকদের পক্ষ থেকে আরেকটি দাবি জানানো হয়েছে আজকে। ঠিক সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি বলতে যাচ্ছি। পুরো ভিডিওটির সাথে থাকুন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন, যাতে পরবর্তীতে যে কোনো আপডেট আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো ভিউয়ার্স, চলুন মূল ভিডিওতে যাই। দেখুন, ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বিপরীতে বদলি চালু না হলে বিশেষ কিংবা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হতে দেওয়া হবে না বলে জানিয়েছে ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি বিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ সারোয়ার। বৃহস্পতিবার বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন। লিখিত বক্তব্যে প্রভাষক সারোয়ার বলেন, 2016 সাল থেকে এনটিআরসিআই গণবিজ্ঞপ্তির মাধ্যমে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক সুপারিশ করে আসছে। প্রথম বিজ্ঞপ্তিতে উপজেলা শিক্ষাভিত্তিক শিক্ষক সুপারিশ করার ফলে নিজ উপজেলায় শূন্য পদ না থাকায় অনেক শিক্ষক বাধ্য হয়ে মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। অর্থাৎ তাদের যোগ্যতা আছে বা তারা আরও ভালো প্রতিষ্ঠানে যাওয়ার যোগ্যতা রাখেন, কিন্তু নিজের উপজেলায় শুধুমাত্র আবেদন করতে দেওয়া হয়েছিল, যার জন্য অনেক শিক্ষক বাধ্য হয়ে নিজ উপজেলায় অনেক মাদ্রাসা এবং কারিগরিতে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। আচ্ছা, দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে মেরিট পজিশন অনুযায়ী জাতীয় পর্যায়ে শিক্ষক সুপারিশ করা হয়েছিল। এক্ষেত্রে অনেক শিক্ষক দেশের বিভিন্ন জায়গাতে সুপারিশ পেয়েছেন। এনটিআরসির নিয়োগ পরিপত্র 2015 এর 7 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী একজন ইন্ডেক্সধারী শিক্ষক যে কোনো বয়সে পরবর্তী যে কোনো গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে মেরিট পজিশন অনুযায়ী প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবেন, এরকমটাই বলা ছিল। অর্থাৎ একবার ইন্ডেক্স হয়ে গেলে একজন ইন্ডেক্সধারী শিক্ষক তার ইচ্ছে মতো প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারবে তার মেরিট অনুযায়ী। তাই দ্বিতীয় ও তৃতীয় গণবিজ্ঞপ্তিতে অনেক শিক্ষক নিজ এলাকায় পোস্ট না থাকায় বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আবেদন করে সুপারিশ পেয়েছেন। কিন্তু হঠাৎ করে নিয়োগ পরিপত্র 2015 এর 7 নম্বর অনুচ্ছেদ সাময়িক স্থগিত করার কারণে চতুর্থ ও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সধারী শিক্ষকদের এ আবেদনের সুযোগ বন্ধ হয়ে যায়, যার ফলে এখন ইন্ডেক্সধারী শিক্ষকদের চরম সমস্যা সম্মুখীন হতে হচ্ছে, বিশেষ করে নারী শিক্ষকদের। পাশাপাশি পুরুষ শিক্ষকরাও নিজ উপজেলা থেকে 500 থেকে 800 কিলোমিটার দূর দূরান্তে এনটিআরসির মাধ্যমে নিয়োগ পেয়ে চরম হতাশায় দিন যাপন করছেন। ইতোমধ্যে শিক্ষকদের কষ্টের কথা উপলব্ধি করতে পেরে স্বৈরাচার সরকারের অধীনস্থ কর্মকর্তাগণ পারস্পরিক বদলি প্রজ্ঞাপন জারি করেছেন। কিন্তু দুঃখের বিষয় এই যে এই প্রজ্ঞাপন দিয়ে 1% শিক্ষক বদলি হতে পারবেন না, এটা নিশ্চিত। শিক্ষক বৈষম্য আরও প্রকট আকার ধারণ করবে এবং এ অবস্থায় পাশাপাশি নিজ জেলায় সমপদ পাওয়া অত্যন্ত কষ্টকর। এটা শতকরা 1%ও হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি প্রত্যাশী ঐক্য পরিষদের সভাপতি বলেন, 2023 সাল থেকে শিক্ষকদের বদলি গণবিজ্ঞপ্তি নিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। তারই ধারাবাহিকতা ইন্ডেক্সধারী শিক্ষকদের শূন্য পদের বদলির দাবিতে গত 25 এবং 26 আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সামনে শান্তিপূর্ণ একটা মানববন্ধন পালন করা হয়েছিল। এটা আপনারা সবাই জানেন এবং সেখানে স্মারকলিপি প্রদান করা হলে শিক্ষকদের এই দাবিকে যৌক্তিক দাবি হিসেবে বর্তমান যে শিক্ষা উপদেষ্টা আছে তিনি মেনে নিয়েছেন এবং যত দ্রুত সম্ভব বদলির এই শূন্যপদের বিপরীতে বদলি প্রজ্ঞাপন জারির বিষয়ে তিনি আশ্বস্ত করেছিলেন, কিন্তু এখন পর্যন্ত কোনো আশানুরূপ পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষা উপদেষ্টার নির্দেশনার পরেও কেন সংশ্লিষ্ট কর্মকর্তাগণ পরিপত্র জারির বিষয়ে গড়িমসি করছেন
দ্রুত প্রজ্ঞাপন না হলে কঠোর কর্মসূচি করা হবে। আগামী 16 অক্টোবর হইতে 15 ডিসেম্বরের মধ্যে বদলির ব্যবস্থা চালু কিংবা প্রজ্ঞাপন জারি না করলে কোনো রকম নিয়োগ বিজ্ঞপ্তি বা বিশেষ গণবিজ্ঞপ্তি বা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যেটাই বলেন হতে দেওয়া হবে না। বদলি শিক্ষকদের যৌক্তিক দাবি। বদলি না থাকায় একজন শিক্ষক পেশাগত জীবনে নানা প্রতিকূলতার মধ্যে জীবনযাপন করছেন, এটা আপনারা সবাই জানেন। একজন হাই স্কুলের শিক্ষক অর্থাৎ দাখিল এবং হাই স্কুল লেভেলের শিক্ষক মাত্র 12,500 টাকা বেতন উত্তোলন করেন, অর্থাৎ বিএড করার আগ পর্যন্ত। এই টাকা দিয়ে কিভাবে বাড়ি থেকে 5 থেকে 800 কিলোমিটার দূরে বাসা ভাড়া নিয়ে থাকা সম্ভব? এই বিষয়টি অবশ্যই শিক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভাবা উচিত। তাছাড়া প্রধান শিক্ষক এবং স্থানীয় শিক্ষকদের রোষানলে পড়েও অত্যন্ত মানসিক কষ্ট নিয়ে সময় পার করতে হয়। এমনকি স্বামী এবং স্ত্রীর মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হচ্ছে এবং সেই সৃষ্টি থেকে মূল্যমানিন্য তৈরি হচ্ছে এবং পারিবারিক অশান্তি লেগেই থাকছে এবং শেষ পর্যন্ত দেখা যাচ্ছে অনেক সুখের সংসার ভেঙে যাচ্ছে, ডিভোর্সের মাত্রা বেড়ে যাচ্ছে। যদি 7 নম্বর ধারা চালু থাকতো তাহলে হয়তোবা এই 2 গণবিজ্ঞপ্তির মাধ্যমে অনেক শিক্ষকরা তাদের নিজ এলাকায় যেতে পারতেন। কিন্তু যেহেতু 7 নম্বর ধারা উঠিয়ে দেওয়া হয়েছে বেকারত্ব দূর করার জন্য, এটা অবশ্যই সাধুবাদ জানাই আমরা, যে 7 নম্বর ধারা চালু থাকলে বারবার একই শিক্ষক প্রতিষ্ঠান বদল করছিলেন, এটা অবশ্যই সাধুবাদ জানাই। উঠিয়ে দেওয়া এটা সময়ের চাহিদা ছিল, কিন্তু বদলি চালু করা অত্যন্ত প্রয়োজন। এখন বদলি চালু না হলে এই যে এনটিআরসি গত 5টি গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রায় 1.5 লক্ষ শিক্ষক নিয়োগ দিয়েছে। এই 1.5 লক্ষ শিক্ষকরা অনেক হতাশায় জীবনযাপন করছে। আর এটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বোঝা উচিত, যে পেশায় মানুষ কাজ করে মজা পাবে না, আনন্দ পাবে না, হতাশাগ্রস্ত থাকবে, সেই পেশাকে মানুষ কখনোই আনন্দের সাথে গ্রহণ করতে পারবে না এবং সেখানে কাজ করে সেই পেশাকে উন্নত করতে পারবে না। সুতরাং শিক্ষাক্ষেত্রে উন্নয়নের অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে এখন এই বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলিতে বাধা সৃষ্টি করা। যত দ্রুত সম্ভব আমি আশা করব শিক্ষকদের এই শূন্যপদের বিপরীতে বদলির প্রজ্ঞাপন জারি করা উচিত এবং ষষ্ঠ অথবা বিশেষ গণবিজ্ঞপ্তির আগেই যে কোনো মূল্যে প্রজ্ঞাপন জারি করে অন্তত একবার হলেও বিদ্যালয় পরিবর্তন বা প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলির সুযোগ দিতে হবে। তা না হলে শিক্ষা ব্যবস্থা আমার মনে হয় পিছিয়ে পড়বে এবং যারা অলরেডি 1.5 লক্ষ শিক্ষক নিয়োগপ্রাপ্ত হয়েছেন তারাও কঠোর আন্দোলনে নামবেন, সরকার অনেক সমস্যায় পড়ে যাবে, শিক্ষার আরও ক্ষতি হবে। তো আশা করি কর্তৃপক্ষর শুভ বুদ্ধির উদয় হবে। সবার জন্য শুভকামনা। বদলি অত্যন্ত জরুরি শিক্ষকদের জন্য। আশা করি বদলির বিষয়টি কর্তৃপক্ষ ভেবে দেখবে এবং অতি তাড়াতাড়ি একটি প্রজ্ঞাপন জারি হয়ে যাবে শূন্যপদের বিপরীতে এবং সমপদে। স্কুল থেকে কলেজ, কলেজ থেকে মাদ্রাসা, মাদ্রাসা থেকে স্কুল, সব জায়গাতে যাওয়ার সুযোগ থাকবে। এক কথায় সাবজেক্ট থাকলে যাওয়ার সুযোগ থাকতে হবে, এই রকম একটা, অর্থাৎ সাবজেক্ট থাকতে হবে এবং শূন্যপদ থাকলে সেখানে যাওয়ার সুযোগ থাকতে হবে। এরকম একটা বদলি আশা করি কর্তৃপক্ষ খুব তাড়াতাড়ি আদেশ জারি করবে এবং তার মাধ্যমে এই 1.5 লক্ষ শিক্ষকদের এখন প্রাণের দাবিটা পূর্ণ হবে। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।